বলে আমার নবী, আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে এসেছেন সেই বংশের নাম হচ্ছে কুরাইশ। কিন্তু আমরা 40 বছর যাবত মুসলমান, 50 বছর যাবত মুসলমান। আমার নবীর বংশের নাম কি অনেকেই জানে না? আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر لإيلاف قريش কুরাইশদের মহাব্বত, কুরাইশদের অভ্যাস হয়ে গেছে, কুরাইশদের মহাব্বত হয়ে গিয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, গরমের দিন এবং শীতের দিন তারা ব্যবসা বাণিজ্যের জন্য যায়। সেই ব্যবসা বাণিজ্যের প্রতি তাদের আসক্তি, ভালোবাসা তৈরি হয়ে গেছে। কুরাইশদের ভালোবাসা কিসের প্রতি ভালোবাসা? বলে রিহলাতা শীতা, একবার শীতকালে তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, ওয়াস-সাইফ, আর একবার গরমকালে তারা ব্যবসা বাণিজ্য করতে যায়। এই যে তারা শীতকালে ব্যবসা করতে যায় আবার গরমকালে ব্যবসা করতে যায়, এই দুইটা সময়ের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে? ভালোবাসা তৈরি হয়ে গেছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘর কাবার রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে রব তাদেরকে খাবার খাওয়ায় ক্ষুধার্ত অবস্থায়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদের ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দান করে। এই হইল সরল অনুবাদ। এবার আসেন তাফসিরের মধ্যে আসি, কারণ তাফসির না করলে এই অনুবাদ আপনি বুঝবেন না। মূলত ঘটনা হলো কুরাইশ শব্দটার বিশ্লেষণ করতে হবে আগে। বলে আমার নবী, আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে এসেছেন সেই বংশের নাম হচ্ছে কুরাইশ। কিন্তু আমরা 40 বছর যাবত মুসলমান, 50 বছর যাবত মুসলমান। আমার নবীর বংশের নাম কি অনেকেই জানে না? আছে না নাই? আবার অনেকে আছে জানে নবীর বংশের নাম কি, জানার পরেও নবীর বংশের নাম যে কুরাইশ, কুরাইশ শব্দের অর্থ কি সেটা জানে না। কুরাইশ শব্দের অর্থ কি জানেন আপনারা? কুরাইশ শব্দের অর্থ কি? উলামায়ে কেরাম বলেন কুরাইশ শব্দের 4টা অর্থ আছে। কয়টা অর্থ? 4টা অর্থ। জানা নেন, জীবনে কাজে লাগবে। 1 নম্বর অর্থ হলো সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় মাছ আছে। সমুদ্রের মধ্যে যখন মাছগুলা খাবার খায় তখন বড় মাছটা ছোট মাছটা খায় ফেলে, ঠিক না বেঠিক? সেই ছোট মাছটা আরেকটা ছোট মাছ তার থেকে সেটাকে খেয়ে ফেলে, আর সেই ছোট মাছটাকে যাকে খায় সেটা আরেকটা তারে খায় ফেলে। আবার সেই মাছটা যারে খায় তার থেকে বড় আরেকটা মাছ আছে, সেই মাছ আরেকটারে খেয়ে ফেলে। আছে না নাই? বর্তমানে তো সায়েন্সের যুগ, ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে সমুদ্রের নিচে কেমন মাছ আছে, কোথায় আছে, কি করতেছে, কোনটা কারে খায়া ফেললো। কুরাইশ শব্দের অর্থ হলো এমন একটা মাছ, যেই মাছ, এমন একটা মাছ যেই মাছ সমস্ত মাছের খায় কিন্তু তারে খানেওয়ালা কোনো মাছ নাই। বুঝছেন? তাই মাছটা কি ক্ষমতা আছে না নাই? ওই যে আমাদের দুনিয়াতে না থাকে, আমাদের চেনো দুনিয়ার মধ্যে নেতাগিরি করে, ও মাছের সাম্রাজ্যে নেতাগিরি করে। কই তুই একটা মাছের খাও, তোরে খানেওয়ালা আছে, এরপরে তারে খানেওয়ালা আছে, সে যারে খায় তারে খানেওয়ালা আছে, খানেওয়ালা সবাই আছে, কিন্তু আমারে খানেওয়ালা কেউ নাই, আমি সবাই রেখাই। তো
একটা মাছ আছে, মনে করেন হাঙর মাছ। হাঙর মাছ বড় বড় দাঁত, কামড় মেরে খায়া ফেলে, কোনো কিছু রাখে না, বড় বড় লঞ্চ বাড়ি মেরে ফালাইয়া দেয়, জাহাজ ফালাইয়া দেয়। বিশাল বড় মাছ, তার আধিপত্য, তার শক্তি সামর্থ্য, তার ক্ষমতার দাপটে সমুদ্রের মধ্যে কেউ টিকতে পারে না। বলে তাকরিশ শব্দটার অর্থ হলো সমুদ্রের একটা মাছ, যে মাছ খাবার খায় কিন্তু তারে কেউ খাইতে পারে না। এই যে সমুদ্রের মাছের এত ক্ষমতা, এখন তারা তাকায় দেখলো যে কুরাইশ বংশ হলো অন্যান্য বংশের মধ্যে সব থেকে দাপটশীল, শক্তিশালী, সমর্থবান। এই জন্য তার নাম কুরাইশ দিছে। মাছটা যেরকম শক্তিশালী, তোমরাও তেমন শক্তিশালী, অতএব তোমাদের নাম কুরাইশ। পাইলেন একটা অর্থ। দুই নম্বর অর্থ হলো কুরাইশদের মধ্য থেকে কিছু মানুষ ছিল গরিব, হত দরিদ্র, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, না খায়া থাকে। এই যে গরিব অসহায় হত দরিদ্রদেরকে সাহায্য করার জন্য একটা দল ছিল, সেই দলটা যেহেতু তাদেরকে সাহায্য করতো, তো কুরাইশ শব্দটা তাকরিশ শব্দ থেকে সাহায্য অর্থে আসে, প্রয়োজন পুরা করা অর্থে আসে। এই জন্য তাদের নাম হয়ে গেছে প্রয়োজন পূরণকারী কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলেন। দুইটা অর্থ পাইলেন। আরেকটা অর্থ হলো যে এরা ব্যবসা বাণিজ্য করত। যারা ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য করার জন্য এক জায়গায় জমা হতে হয় নাকি হয় না? বাজারের মধ্যে সবাই একত্রিত হয় না? এই যে বাজারে সবাই একত্রিত হয়, এই একত্রিত তাকরিশ শব্দের অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া। যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এক জায়গায় জমা হয়ে যেত, এই জন্য তাদের নাম কুরাইশ দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলে তারা ব্যবসা করতো, এই জন্য তাদের নাম কুরাইশ। এখানেও ঘটনা আছে। এবার আসেন, তিনটা অর্থ এখানে একসাথে মিলা যায় কিভাবে। একটা অর্থ হলো অভাবীদেরকে সাহায্য করা, ব্যবসা বাণিজ্য করা, একসাথে জমা হওয়া। তিনটা অর্থ এক জায়গায় আটকাবে কিভাবে? আর ক্ষমতার অর্থ তো পাওয়াই যায়। চারটা অর্থ এক জায়গায় পাওয়া যায়। বলে কুরাইশ যে বংশটা আছে, এই বংশের মধ্যেও ছোট 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 দল ছিল, বনু মাখজুমা, বনু কাআব, এরপরে আরো অন্যান্য বংশ। ধোঁয়া ছাড়তেছে কি? আমি তো ধোঁয়া সহ্য করতে পারি না। এই যে দলগুলা ছিল, এই ছোট ছোট দলগুলার মধ্যে বনু মাখজুম একটা গোত্র ছিল। বনু মাখজুম এই দলটা, তারা না খাইতে না খাইতে একবারে শুটকি হয়ে গেছে, খাবার নাই, হত দরিদ্র। আর প্রাচীন আরবের মধ্যে একটা নিয়ম ছিল যে যদি খাবার না পায় তাহলে এদেরকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেবে। কিসের মধ্যে বন্দি করবে? ঘরের মধ্যে বন্দি করবে, কারণ খাবার নাই, এদেরকে কি খাওয়াবে? এই জন্য তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে দিত। আর সেই ঘরের নাম দিয়েছিল তারা ইয়াফির। নাম কি? ইয়াফির। ইয়াফির মানে এমন এক অবস্থা যেখানে খাবার না থাকার কারণে তাকে ঘরের মধ্যে আটকে রেখে না খাইতে 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 আস্তে আস্তে লোকটা মারা যায়। জাহিলি যুগে এরকম একটা প্রথা ছিল। প্রথাটা কি? অর্থাৎ আপনার ঘরের খাবার নাই, তা আপনি আপনার ঘর থেকে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে অন্য একটা একাকিত্বের রুমের মধ্যে রেখে আপনাকে না খাইয়ে রেখে দেবে। আপনি না খাইতে না খাইতে না খাইতে না খাইতে আস্তে আস্তে মারা যাবেন। তো নবীজির চাচা আব্দুল মুত্তালিবের যেই ঊর্ধ্বতন পুরুষ ছিল, উনি দেখলেন বনু হাশেম, হাশেম যিনি ছিলেন, তিনি দেখলেন আমাদেরই বংশের লোক না খায়া মারা যায়, আমরা সাহায্য করব না। তিনি কি করলেন? তিনি গিয়ে বললেন যে আমরা আলাদা আলাদা হয়ে রয়েছি, তাদেরকে খাবার না খাওয়ার কারণে একলা একলা মারা যাচ্ছে, আমরা যদি সবাই তাদেরকে সাহায্য করি তারা তাহলে মরবে না। এই যে তারা ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার অর্থ আছে না নাই? আছে। এরপরে তারা বলল তোমরা তো দরিদ্র, তোমাদের তো টাকা পয়সা কিছু নাই, আসো তোমাদেরকে ব্যবসা শিখিয়ে দেই। কি করবা? বলে আমাদের আরবের মধ্যে সারা বছর গরম থাকে, যখন ঠান্ডা পরে খালি বরফ পড়া শুরু করে, এই জন্য তোমরা বছরে দুইটা ব্যবসা করবা। একটা ব্যবসা গরমের কালে করবা, আর একটা শীতকালে করবা। একটা ইয়ামানের দিকে করবা, আর একটা শাম দেশের দিকে করবা। যখন তোমাদের এখানে গরম থাকবে তখন গরমকাল যেই দিকে হয় সেদিকে যাইবা, আর যে সময় তোমাদের ঠান্ডা হয় তখন ঠান্ডা যেই দিকে না হয় সেদিকে যাইবা, অর্থাৎ বিপরীত দিকে যাবে, যেন গরমকালে গরম না লাগে আর ঠান্ডাকালে ঠান্ডা না লাগে। অথবা তাদের সিস্টেম মতো করতো। এই দুইটা
তারা ইয়ামানে ফল বিক্রি করত, আর হইতেছে শাম দেশে শাকসবজি বিক্রি করতো, অথবা আপনার যেই গম আটা এই টাইপের যা আছে এগুলা বিক্রি করতো, খেজুর। এই যে তারা ব্যবসা করলো, তাহলে দ্বিতীয় অর্থ ব্যবসা পাওয়া গেল না? পাওয়া গেল না? পাওয়া গেল। এই জন্য তাদেরকে কুরাইশ বলা হয়। তারা জমা হয়ে গেল, এই জন্য তারা কুরাইশ। তারা ব্যবসা করা শুরু করলো, ব্যবসা করতে করতে তারা কুরাইশ হলো। এরপরে যখন তারা শক্তিশালী হলো, নাম হয়ে গেল কি? কুরাইশ। এরপরে অনেকে বলে যে সূরা কুরাইশ আপনারা কি দেখেন? সূরা ফিলের পরের সূরা না এটা? হ্যাঁ, সূরা কুরাইশ কত নম্বর সূরা? হ্যাঁ, সূরা ফিলের পরের সূরা। কিন্তু বলা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা এই যে সূরাটা, এই কোরআনটা উনি লিখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইখা গেছে যেটা, ওইখানে লিখছে আগের যে মুসহাফ পুন্ডলিপিগুলো ছিল সবগুলোর মধ্যে সূরা কুরাইশ এবং সূরা ফিল একসাথে ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এটাকে আলাদা করছে, হয়তো ওনার পক্ষে দলিল আছে, উনি নিজে থেকে করে নাই। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার যে নীতি অনুযায়ী হয়তো তিনি এটা আলাদা করে গেছেন। কিন্তু অনেকে বলে এই সূরা ফিল আর সূরা কুরাইশের তাৎপর্য ঘটনা একই। কেন? এবার আসেন ঘটনা মিলায় দেই। আসহাবে কাহাফ, আসহাবে ফিল হাতি বাহিনীর চিনেন না? আব্রাহার যেই ইয়ামান থেকে লুট পাঠাইলো হাতি দিয়া, যে কাবা ধ্বংস করে ফেলবে, আসার পরে আব্দুল মুত্তালিব উনার যে উটগুলা ছিল উটগুলার এসে হস্তক্ষেপ করে নিছে। উটগুলো হস্তক্ষেপ করে নেওয়ার পরে সে হস্তি বাহিনী পাঠায় দিছে যে কাবা ধ্বংস করে ফেলবে। কাবা ধ্বংস করতে গেছে তো আব্দুল মুত্তালিব এসে বলে, এই মিয়া, বলে কি, আমার উটগুলা দিয়া যাও, এরপরে তুমি কাবা ভাঙবা না কি করবে? সুবহানাল্লাহ, এটা কেমন কথা? তোমাদের ওখানে আসছি তোমাদের মসজিদ ভাঙার জন্য, তোমাদের পবিত্র ঘর ভাঙার জন্য, তোমাদের এই সব থেকে শক্তিশালী জায়গাটা ভাঙার জন্য, তোমাদের আবেগের জায়গা ভাঙার জন্য, তুমি বলতেছো ভেঙে ফেলো, তোমার উট চাইতে আসছো। আহ, কি লোক তোমরা, বুঝি না। মেরা আমার মিয়া, আমার যে উট এটা তো আমার মালিকানায়, আমার উট আমি বাঁচাইতে আসছি, আর যার ঘর তিনি বাঁচাইতে আইসা পড়বে, অত টেনশনের কিছু নেই, আমার বাঁচাইতে হবে না এই ঘর, যার ঘর তিনি বাঁচাবেন। তখন আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখো নাই হাতির বাহিনীর সাথে আল্লাহ কি করছিল? তাদেরকে পাথর মাইরা মাইরা ভর্তা বানায় দিছিল। কাসফি মাকুল, পশু একটা ঘাস খাইতে 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 চাবাইতে চাবাইতে যেরকম পিষে ফেলে, আল্লাহ তাআলা তোমাদেরকে পাথর মাইরা পাখি বাহিনীর পাঠায়া, ওই পাখি বাহিনীর ছোট্ট পাথর মাইরা তোমাদেরকে বড় বড় মিসাইল মারতে হয় নাই, ছোট্ট একটা পাথর মারছে, শরীরে পড়ছে, তো তোমরা ভর্তা হয়ে গেছে। যখন এই ঘটনা ঘটে গেছে, এবার কুরাইশদেরকে তো আগে কেউ গণনায় ধরতো না, এবার পুরো পৃথিবীর মধ্যে ঘটনা ছড়ায় গেছে, মিডিয়া ছড়ায় দিছে। জানোনি মক্কা শরীফের মধ্যে, মক্কা যখন ভাঙতে গেছে বড় বাদশাহ, এই মক্কা ভাঙতে যায় দেখে, এই ঘর ভাঙতে যায় দেখে যে ছোট ছোট পাখি এই টুকরা ফেলাইছে, পাথরের টুকরা, সবাই একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন কুরাইশের ক্ষমতা বাড়লো না কমলো? এই যে ক্ষমতা বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে এদেরকে কেউ এদের সাথে পাঙ্গা নেয় না, কেউ এদের সাথে তর্ক করে না। আমরা চিনো এই কথা কেউ তাদেরকে বলে না, সবাই তাদেরকে সম্মান করে, সবাই তাদেরকে লিডার মনে করে। এই জন্য কুরাইশ বংশের সবাই নেতা মনে করা শুরু করলো, কারণ তারা সবাই সাহায্য করে, তারা ব্যবসা করে, তারা একত্রে থাকে। এই জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ না করে একত্রে থাকবেন তো শক্তি বাড়বে। আবার জুলুম করার জন্য একত্রে হওয়ার লাভ নেই, কারণ জুলুম করনে ওয়ালু सुन लो मेरा खुदा कहता है कि जालिम जो मजलूम को जुल्म करता है, मजलूम अगर खुदा से दुआ कर दे तो कोई पर्दा नहीं होती, खुदा ताला उसकी दुआ कबूल कर लेते हैं। সাবধান। শোনাছে ঘটনা হইল উনি ওনাদের ক্ষমতা বাইরে গেছে। এদিক দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য যারাই মক্কা থেকে অন্য দেশে যাবে, ইয়ামান হয়ে বিভিন্ন দেশ হয়ে হয়ে যেতে হয়। তৎকালীন জামানার মধ্যে ডাকাতের প্রকোপ ছিল প্রচুর, অর্থাৎ আপনি ব্যবসা করে যাবেন তখনই ডাকাত ধরবে, ব্যবসা করে আসবেন তখনও ডাকাত ধরবে, অর্থাৎ আপনার কোনো নিস্তার নেই, হয়তো মরবেন, নয়তো বাঁচবেন, নয়তো মাল হারাবেন, যে কোনো একটা হবে আপনার সাথে। এই যে এক অবস্থা, যখন মক্কার লোকেরা তাদের সাথে এই ঘটনা ঘটলো, তারা যখন এই বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যায়, তখন তাদেরকে দেখলেই ভয় পায় সবাই। তো সুবহানাল্লাহ, হস্তি বাহিনীর যেই মায়ের মারছে, আমগরে না কি করে আল্লাহ জানে। এই ভয় পায়া এরা আর এদেরকে ধরে না, যদিও ধরে
বলে এই তোমরা আমাদেরকে ধরছো, জানো আমরা কারা? কারা? আমরা হইতেছে কুরাইশ, মাফ করে দিন স্যার, আমাদের ভুল হয়েছে। চুনাচে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কি বলছেন? লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কসম। কুরাইশদের আসক্তি, আসক্তি বুঝেন? ভালোবাসা। কুরাইশরা ভালোবাসে, কি ভালোবাসে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালের সময় একটা ব্যবসার কাফেলা পাঠায়, আবার গরমের কালে একটা ব্যবসার কাফেলা পাঠায়। এই যে ব্যবসার প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে, এই ভালোবাসার জন্য তারা গাফেল হয়ে গেছে। আমি আল্লাহ যে তাদেরকে খাওয়াই, আমি আল্লাহ যে তাদেরকে পালি, আমি আল্লাহ যে তাদেরকে অক্সিজেন দেই, আমি আল্লাহ যে তাদের চোখের শক্তি দিলাম, নাকের শক্তি দিলাম, মুখের শক্তি দিলাম, শরীরের শক্তি দিলাম, এত ক্ষমতা দিলাম, তাদেরকে দেখলে মানুষে ভয় পায়, অস্তি বাহিনী দিয়া তাদের বিরোধী দলকে ধ্বংস করে তাদেরকে একেবারে সুপার পাওয়ার বানায় দিলাম। তাদের পৃথিবীর মধ্যে কেউ তাদের বিরুদ্ধে লড়তে আসে না, সবাই তাদেরকে ভয় পায়। এত ক্ষমতা দেওয়ার পরেও এরা আমি আল্লাহকে স্মরণ করে না, এরা ভুইলা গেছে। এরা ব্যবসার প্রতি ঝইকা গিয়া ব্যবসা করতে করতে বড়লোক হয়ে গেছে, তো এবার আমি আল্লাহকে ভুইলা গেছে। শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই কেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের প্রভুর ইবাদত করো।